where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up in fragments by narrow domestic war, where the words come out from the depth of truth, where the tireless striving stretches its arm towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sands of dead habits, where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. আমাদের সাধের মাতৃভূমি ভারতবর্ষ পরাধীনতার দীর্ঘ যন্ত্রণা পার হয়ে বহু রক্তক্ষয়, বহু আত্মবলিদানের ইতিহাস রচনা করে এই ভালোবাসার সম্প্রীতির দেশের গড়ে ওঠা। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মানুষের কাঁধে কাঁধ মেলানো লড়াই সংগ্রামের পথ ধরে এই রাষ্ট্রের অগ্রগতি। কিন্তু বিবিধের মাঝে মহান মিলনের সেই সংস্কৃতিকে ধর্মের নামে ভেঙে দেওয়ার ব্রিটিশ অপচেষ্টাকে দুর্ভাগ্যজনকভাবে আজও বয়ে বেড়াচ্ছে এই দেশেরই কিছু মানুষ তাদের পশ্চাৎপদ মানসিকতায়। যে হিংসার বীজ দুরাচারী ইংরেজ শাসক এদেশে বপন করে গেছে, সেই বীজকে কায়েমি রাজনৈতিক স্বার্থে মহীরুহে পরিণত করেছে এদেশের এবং দেশকে দ্বিখণ্ডিত করে গড়ে তোলা প্রতিবেশী রাষ্ট্রের ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো। যারা দেশের মানুষকে ভালোবাসেন, সমাজের অগ্রগতি, দেশের উন্নতি সত্যিই কামনা করেন, তারা কি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে প্রতিনিয়ত সমাজের একাংশকে অন্য অংশের বিরুদ্ধে খেপিয়ে তুলবেন? স্বাধীনতার ৭৮ বছরের পরও প্রায়ই হিংসার আগুনে জ্বলে যাচ্ছে দেশের মাটিতে শান্তি শৃঙ্খলার সংস্কৃতি। দেশের কোনায় কোনায় প্রতিবেশীদের সাথে আত্মীয়তার মনোভাব বদলে যাচ্ছে দেশে। থেকে থেকেই দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রামে মহল্লায়। গুলিতে, বোমার আঘাতে, ধারালো অস্ত্রের কোপে মারা পড়ছেন মানুষ, অত্যাচারিত হচ্ছেন মহিলারা, অনাথ হচ্ছে অবোধ শিশু। মানব প্রেমের চিরশাশ্বত ঐতিহ্য এই মহান জাতির অহংকার। তাই সেই উজ্জ্বল আকাশকে বিভেদের কালো মেঘের গ্রাস থেকে রক্ষা করতে জাগ্রত বিবেক নিয়ে রুখে দাঁড়াচ্ছেন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। পথে নেমেছেন আবাল বৃদ্ধ বনিতা সম্প্রীতির জয়গান গেয়ে। বিভেদ, হিংসা, দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারির বার্তা নিয়ে হাতে হাত রেখে পার হব এই বিষের বিষাদ সিন্ধু। মৈত্রী বন্ধনে আপামর ভারতবাসীকে বেঁধে রাখার অঙ্গীকার আজ আমাদের সকলের কর্তব্য। রবীন্দ্র নজরুলের, লালন সাঁইয়ের এই মানব ভজনার মাটির পবিত্রতা অক্ষুণ্ণ রাখা আমাদের দৃঢ় লক্ষ্য। এই যে আপনাকে বলছি, যিনি সন্ত্রাসবাদী ধর্ম হয় না এখনো বলছেন, আর আপনাকেও যিনি সব সন্ত্রাসবাদী ইসলামী বলছেন, আপনাকে বলছি যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে দুষছেন, আর আপনাকেও যিনি বর্তমান প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন, আপনাকে বলছি হে সেকুলার পন্থী, আর আপনাকেও হে হিন্দুত্ব ধ্বজাধারী, ভারত নামক সার্বভৌম রাষ্ট্রের নাগরিক নথি অধিকারী সবাইকে বলছি, আপনার হাতে যদি বন্দুক থাকতো কাকে মারতেন? পাকিস্তান? তা বেশ, তা বেশ, সে দেশ আমাদের শত্রুরই বটে, কিন্তু এবারে সেদিকে তাক করার হেতু সন্ত্রাসবাদীরা কোনো পরিচয়পত্র ফেলে গেছে? মেড ইন পাকিস্তান কিছু পাওয়া গেছে? অন্তত একখানা ফোন বা কাগজ নেই। তবে আপনি মারবেন কিসের ভিত্তিতে? কাশ্মীরি? ঠিকই তো, অ্যান্টি ইন্ডিয়ান কত আছে ওদের মধ্যে, নির্ঘাত ওদেরই কেউ। দাঁড়ান দাঁড়ান, কোন কাশ্মীরি? ওই যারা আহতদের পিঠে চাপিয়ে নিয়ে এলো? কে একটা আবার বন্দুক কাটতে গিয়ে প্রাণও দিয়েছে? মুসলিম তো, তাই নাম ভুলে গেছি। তা হাতের কাছে যেসব কাশ্মীরি আছে সবই তো এঁরা। এদের মারবেন? পারবেন? তাহলে মুসলমান? সে তো খুঁজলেই পেয়ে যাবেন। রাজমিস্ত্রি, কসাই, ঠেলার চালক, সবজিওয়ালা তো আছেই। হাতের কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল সব পেয়ে যাবেন। আরবি নাম দেখেই মালুম হয়ে যাবে। ওদেরই গুলি করা যাক। কি বলেন? কি বললেন? ওদের আপনি চেনেন?
কখনো কিছু করতে দেখেননি? এরা শান্ত ভদ্র, পাড়ায় আসতে যেতে দেখেন? হিংস্র জঙ্গি কোনো মুসলমানকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন না? যাও বাবা, আপনার হাতে বন্দুক ধরিয়ে দিলাম আর আপনি মারবার একটা লোক খুঁজে বার করতে পারছেন না। তাহলে সারা ভারত কাঁদানো জল্লাদগুলো কারা? কোথা থেকে এলো, গেল কোথায়? তাদের আসা যাহার কোনো চিহ্ন নেই কেন? হিন্দু মারতে এসে হিন্দু মহিলার বাচ্চাদের ছেড়ে দিল কেন? ওই চিরুনি সার্ভাইলেন্সের রাজ্যে যে মাছি গলবার উপায় নেই, হাতিগুলো গলল কি করে? নীরবতা, নীরবতা শুধু জারি এর উত্তরে। বন্দুকটা নামান, ভুল লোকের গায়ে লেগে যাবে। এই সওয়ালগুলো জবাব না পাওয়া পর্যন্ত করতে থাকুন। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, খুব জোরে, আরো জোরে।